7 বছর আগে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবাকে হারায় ছোট্ট সিফাত। স্বামী কামাল হোসেনকে হারিয়ে 3 মেয়ে আর এক ছেলেকে নিয়ে জীবন যুদ্ধে একাই নেমেছিলেন মা শাহিনুর বেগম। অনেক কষ্টে, অভাব অনটনের মাঝেও তিলে তিলে সন্তানদের বড় করেছিলেন তিনি। কিন্তু কে জানতো তাদের এই ছোট্ট অভাবের সংসারে এমন ভয়াবহ কালো মেঘ নেমে আসবে। গত বৃহস্পতিবার 25 জুন সকালে লক্ষ্মীপুরের রায়পুরে ঘটে গেল এমন এক লোমহর্ষক হত্যাকাণ্ড। ঘাতকের নিষ্ঠুর কূপে একে একে প্রাণ হারালেন মা শাহিনুর বেগম, বড় বোন সাইমা আক্তার, মেজ বোন ইকরা আক্তার এবং ছোট আদরের বোন শিফা আক্তার। একটি সাজানো পরিবার যেন চোখের পলকেই রক্তে ভেসে গেল। ভাগ্যক্রমে বেঁচে গেছেন পরিবারের একমাত্র ছেলে 18 বছর বয়সী সিফাত হোসেন। রায়পুর বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। পড়াশোনার পাশাপাশি সংসারের হাল ধরতে প্রতিদিনের মতো আজও সকালে কর্মস্থলে বেরিয়েছিলেন সিফাত। বেলা 11টার দিকে যখন তার কাছে এই ভয়ঙ্কর খবরটি পৌঁছায়, তখন তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। ছুটে গিয়ে দেখেন তার হাসি খুশি পরিবারটি এখন শুধুই নিথর দেহের স্তূপ। সিফাতের বড় বোন সাইমা ছিলেন অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। ঢাকার নামকরা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এসএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে পড়ার স্বপ্নবোন ছিলেন তিনি। মেজ বোন পড়তেন কলেজে আর ছোট শিফা মাত্র প্রাইমারি স্কুলে। কিন্তু ঘাতকের এক কূপেই সব স্বপ্ন, সব ভবিষ্যৎ ধূলিসাৎ হয়ে গেল। স্থানীয় সূত্রে জানা যায়, এই বর্বরচিত ঘটনার পর এলাকার মানুষ স্থির থাকতে পারেনি। বিক্ষুব্ধ জনতা ঘাতক যুবক রতন মজুমদারকে হাতে নাতে ধরে গণপিটুনি দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়পুর থানা পুলিশ জানিয়েছে, নিহতদের আদিবাড়ি মূলত কুমিল্লায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠায়। সিফাতের এই গগনবিদারী কান্নার সান্ত্বনা এখন কে দেবে? বুক চাপড়ে সিফাতের সেই আর্তনাদ আর বুক ফাটা কান্না ভারী করে তুলেছে রায়পুরের আকাশ বাতাস। যে ছেলেটি সকালে মায়ের হাতের খাবার খেয়ে কাজে গেল, দুপুরে তার পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের আসল রহস্য কি? কেনই বা এমন বর্বরচিত নৃশংসতা? এমন ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়। সমাজ ও প্রশাসনের কাছে এটাই এখন সবচেয়ে বড় দাবি। এই মুহূর্তে তরুণ সিফাতের জন্য এলাকাবাসী ও রাষ্ট্রের কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন।